দাস, বিশ্বরূপ দাস, বিশ্বাদিত্য দাস ও শুভজিৎ দাস। এইবার যে অনুষ্ঠান অর্থাৎ যে আবৃত্তি কোলাজ অনুষ্ঠানটি আমরা এই মুহূর্তে শুরু করতে যাচ্ছি তার নাম যান্ত্রিক শৈশবের যন্ত্রণা। এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করছেন তারা হলেন সায়ন ভট্টাচার্য, অরণ্য মজুমদার, অভিক চৌধুরী, শুভদীপ ঘোষ, অরিত্র চক্রবর্তী। শুরু করছি আজকের অনুষ্ঠান যান্ত্রিক শৈশবের যন্ত্রণা। বর্তমান যুগ তীব্র দৌড় প্রতিযোগিতার যুগ। এই প্রতিযোগিতায় আমাদের সবাইকে শুধু অংশগ্রহণ করতে হবে না, অন্য সবাইকে ছাড়িয়ে যেতে হবে। এই দুদূর থেকে আমাদের কারো রেহাই নেই, কিন্তু আমাদের দুঃখ আমাদের একান্ত আপনজনেরাই বোঝেন না। ছুটতে ছুটতে আমরা যে কত ক্লান্ত সেটা কাউকে বলবার উপায় নেই। তাই রবি ঠাকুরের সেই ঘোড়ার মতো আমাদের ছোটার নেশায় বুঝ হয়ে থাকতে হবে। তারপর আমরা ভোগ হয়ে যাব, আর শেষে না হয়ে যেতে হবে। আমার আপনি চেনেন, আমি অনুজ প্রতিম দাস। আসলে বয়স 5, কিন্তু স্কুলে 6+। আমার সবে 1, তবু মিসের সংখ্যা 4। সকাল সন্ধে দুজন, সপ্তাহে 4 বার। পড়তে হয় 5টি বিষয়, 5 ঘন্টার বেশি। মা বলেছেন সাহেব হতে, বাবার শিক্ষা বেশি। পড়াশোনা ছাড়াও আমার অজস্র কাজ হাতে। হিসেব কষে দেখলে আমার ঘুম হয় না রাতে। মায়ের ইচ্ছে ক্রিকেট শিখে সচিন হয়ে উঠি। বাবার সাধ পূরণ করতে দাবায় কাটে ছুটি। কাকার ভীষণ ইচ্ছে আমি রবীন্দ্রনাথ হই। মায়ের সঙ্গে ফ্রি রবিবার ড্রয়িং শিখতে যাই। এসব কাজে বাদ সাধলে পেজায় সাজা পাই। সব কিছুতেই প্রথম হই, সবাই কিন্তু চায়। শেখার ওজন বেড়ে আমার প্রাণ করে আনচান। শেখার চাপে হাঁপায় ছুটি, কোনখানে বিশ্রাম। বিশাল প্রতিযোগিতা এর হচ্ছে পরিণাম। আমার মতো অনেক আরো অনুজ প্রতিম দাস নিজের জন্য পায় না কেন একটু অবকাশ। আমাদের অভিভাবকেরা আমাদের মনের প্রকৃত পরিচয় নিয়ে মাথায় খাবার না। তাদের কাছে আমাদের প্রাপ্ত নম্বরই শেষ কথা। যেভাবেই হোক আমাদের তাদের কাঙ্ক্ষিত নম্বরই অর্জন করতে হবে। তা না হলে তারা তৃপ্ত হবেন না। সারা সকাল পড়াশোনা, সন্ধ্যেবেলা কোচিং, একটু ফাঁকে ক্রিকেট দেখি, প্রিয় মানুষ সচিন। ছুটির দিনে আঁকা শেখা, আবৃত্তির ক্লাস, তাই ত্রুটি দম নেই মা, মন করে আঁশফাঁস। তুমি কেবল পড়ছিস না বলো। পড়তে পড়তে পিঠ বেঁকে যায়, চক্ষু ছলো ছলো। অঙ্কে একটু কাঁচা বলে নম্বর কম পাই। তার জন্য ভীষণ বকো, দারুণ যাচ্ছে তাই। আমার ইচ্ছে আমার খুশি, কেউ দেয় না দাম। মন খারাপের সময় চুষি মিষ্টি চুনদাম। তার জন্য অনেক বকো, খারাপ আমি খুব। যখন তখন মন ডুবে যায়, মন দিতে চাই ডুব। তোমার শাসন, বাবার শাসন, শাসন দিনে রাতে। একটুও কি গল্প করো কেবল আমার সাথে? আমার জন্য দিনের খানিক সময় দিতে পারো? দুজনেই খুব ছুটে বেড়াও, যেতো কিংবা হারো। আমারও যে মন আছে মা, আমার নিজের স্বপ্ন। সেসব কথা ভাবো নাকি তোমার বন্ধু রত্ন? নিজের মনে কষ্ট পায় মা,
একলা ঘরে কাঁদে, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরো কেরিয়ারের ফাঁদে। না হব না ডাক্তার, না মানুষ হতেই চাই, ইঞ্জিনিয়ার হব না মা, ওসব ইচ্ছে নাই। দেশ বিদেশে ঘুরতে ইচ্ছে, হই টই টই টই, আমার মতো বাঁচতে আমায় তোমরা দিচ্ছ কই? সে কোন কালে রবীন্দ্রনাথ নাকি বলে গিয়েছিলেন এক সময় ভারতবর্ষে ইংরেজি প্রাধান্য পাবে। সেই প্রাধান্য দেশ জুড়ে এমন নিল যে বাঙালি হয়ে আমরা বাংলা বলতেই ভুলে গেছি। ইংরেজি ব্যবহার করতে করতে ইংরেজি শেখার সীমারেখাতে কতখানি তা আমরা ভুলেই যাই। ফলে যদি বিদ্যাসাগর বা বঙ্কিমচন্দ্র পড়তে অক্ষম হই, সেটা অগৌরবের কোনো ব্যাপার নয়। তাই তো একালের কবি অনায়াসেই লিখে ফেলেন, অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে। মা বললে কোন পেপারে কত নম্বর পেলে? হিস্ট্রিতে তো 84, ম্যাথে 90। মা বললে ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক এ হিরো। সায়েন্স রেট নট সো ফেয়ার, অনলি 69। ইংরেজিতে 92, অল টুগেদার 5। জিওগ্রাফির পেপারে তো 100 ডুবিয়ে দিল বেঙ্গলিটাই, ভেরি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল, বেশ বলেছ বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্য। বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল, চুপ করো তো, ওর ফাইটটা কিসে? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? পড়া পড়া পড়া, পড়ার চাপে আমরা ক্লান্ত। আমাদের এই ক্লান্ত মুখের দিকে তাকিয়ে বড়দের কি একবারও মনে হয় না আমরা খুব কষ্টে আছি? আমাদের খেলার মাঠ হারিয়ে গেছে, আমাদের হাডুডু, ডাঙ্গুলি, বল সকলকে কোন এক ফাঁকে গিলে গেছে পড়া পড়া খেলা। আমরা ক্রমশ ভুলতে বসেছি বাইরের জগৎকে। মানুষ সবার চাবিকাঠি খুঁজতে গিয়ে আজ আমরা এক একজন এক এক যন্ত্র, কাঁধে হয়ে কুড়িখানা, হাতে আরো 6। এইভাবে স্কুলে রোজ যেতে হয়, তবু কোনো হুঁশ নেই। মা বললেন স্পষ্ট, পাস্তর হতে হবে, হোক যত কষ্ট। বইয়ের বুঝা বই, গায়ে ঝরে ঘাম। মা বললেন খরচে জানো পরিমাণ, বইয়ের 800, খাতা আরো 3, টিউটর 2000, গাড়ি প্রতিদিন। খরচের কতটা শুনে মৃত্যু কর, এইভাবে সাশ্রয় দেশের কি হবে? আমরা নিজেদের কেরিয়ার তৈরি করতে ব্যস্ত, দেশের কথা ভাববার সময় আমাদের কই? আমরা ডাক্তার হব, আমেরিকা যাব, কিন্তু গ্রামে যাব না। আমরা ইঞ্জিনিয়ার হব, কিন্তু দেশের কাজে লাগবো না। আমরা বড় কেরিয়ারিস্ট হব। ঠাকুরমার ঝুলির সঙ্গে সঙ্গে আমাদের ঠাকুরমার মুখে শোনার গল্প হারিয়ে গেছে। শাশুড়ির যন্ত্রে পিষ্ট হয়ে আমাদের হতেই হবে লক্ষ্মী। পড়াশোনার মস্ত চাপে হাঁপায় খোকা কুকু, হারিয়ে গেছে খেলার মাঠ, মজার বিকেলটুকু। ভূতের গল্প হয় না শোনা, মা ঠাকুমার মুখে অনেক দুঃখ জমে আছে আজকে ওদের বুকে। নাকের ডগায় ঝুলছে রুটিন, সকাল সন্ধ্যে দেখি বলছে কথা, হাসছে মেপে, সবই যেন মেকি। দুষ্টু হলে চলবে না তো, কে পোহাবে ঝক্কি? সাক্ষী জ্বরেও থাকবে না রে, হতেই হবে লক্ষ্মী। উপস্থিত বড়রা শুনলেন তো আমাদের এই কষ্টের কথা। একটু ভাবুন না কি করে এই কষ্ট কমানো যায়। এটা তো সত্যি যে হাজার চেষ্টা সত্ত্বেও আমরা
নম্বর হতে পারবো না। তাই বলি কি, পড়াশোনার সঙ্গে সঙ্গে আমাদের খেলার সুযোগ দিন না। ছোটদের ইচ্ছেটাকে একেবারে উড়িয়ে দেবেন না।